সাপোজ আপনাদেরকে আজকে কাজ দিলাম, আপনাদের যার যার নাম সে নাম দিয়ে একটা করে লোগো তৈরি করবেন, পারবেন না? করছিলেন নাকি? কন্ট্রোল এ দেন ওকে, এখানে আমার নাম লিখছি, ঠিক আছে? আমার নাম হয়তো জানেন কিনা জানি না, এটাই আমার নাম, জানেন? এখন এই লেখাটাকে কাস্টমাইজ করতে হলে আমাকে ক্রিয়েটে আউটলাইন করতে হবে, নাহলে এক্সপান্ড করতে হবে, তাই না? এটা কি জানেন? কথা বললেন, তাহলে একটু আমার ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্রিয়েটে আউটলাইন বা এক্সপান্ড করার পর আপনি এই টেক্সটটাকে আর টেক্সট আকারে ব্যবহার করতে পারবেন না, তখন কাস্টমাইজ আকারে ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি নাজমুলের জায়গায় যদি অন্য কিছু লিখতে চান তখন কিন্তু আর লিখতে পারবেন না। লেখার বিষয়টা এক্সপান্ড বা ক্রিয়েটে আউটলাইন করার আগে আপনাকে ঠিক করে নিতে হবে। সাপোজ এটার আমি একটা কপি আমি অল্টার করে উপরে রেখে দিলাম, আমি বুঝাই। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এর উপরে ক্রিয়েটে আউটলাইন করার পর এইটাতে আপনি আর কোনো ফন্ট আকারে নেই, এটা টেক্সট আকারে নাই, এটাকে ফিল আকারে চলে আসছে। এটাকে আপনি চাইলে আবার ডাইরেক্ট সিলেকশন টুল বা অন্য টুলসের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন, বাট এর মধ্যে অন্য কিছু লিখতে পারবেন না। তো লেখা হয়ে গেলে তারপরে আপনি ক্রিয়েটে আউটলাইন করবেন বা এক্সপান্ড করবেন। বুঝতে পারছি? সাপোজ এটাতে আমি টাইপ টুল ধরলে এর মধ্যে আমি অন্য কিছু আরো লিখতে পারবো, বাট এটাতে টাইপ টুল কাজ করবে না। এটা এক্সপান্ড হয়েছে, এটা একটা ফিলে চলে আসছে, এটা টাইপে নাই। দেখেন এটাতে গেলে আপনি টাইপ টুল ব্যবহার করতে পারেন, বাট এখানে কিন্তু টাইপ টুল কিন্তু ব্যবহার করতে পারবেন না। এটাই আসলে কারণ, আর কোনো কারণ নাই, এত কিছু বোঝার দরকার নাই, এটা মনে রাখলেই হবে। এখন আমি এই লেখাটা আমি ফন্ট চেঞ্জ করব, এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করি। দেখেন এখান থেকে কি ফন্ট দিব, এখন ফন্ট ইনস্টল দিয়েছে স্যার আপনাদের? পপিন্স ফন্টটা নাই, পপিন্স ফন্ট অনেক সুন্দর একটা ফন্ট ছিল, পপিন্স নাই। তাহলে ল্যাটো আছে, একদম ল্যাটো নাই, নেকজা নেকজা আছে, নেকজা লাইট আছে, নেকজা বোল্ড লাগবে। নেকজা লাইট সিলেক্ট করার পর এখানে তার ক্যাটাগরি থাকলে না, নাই ক্যাটাগরিও নেই। এটা নেকজা বোল্ড, আচ্ছা এটা নিয়ে এখন দেখেন এটা হচ্ছে আমি আমার নামগুলো সবগুলো ছোট হাতে লিখছি, তাই না? এখন আমি চাচ্ছি এই সবগুলো লেখা আমি বড় হাতে করব, তাহলে কিভাবে চেঞ্জ করবেন? এটা শিখছেন? হ্যাঁ কিভাবে? ক্যারেক্টারের উপর ক্লিক করব, অপশন আসবে ক্যারেক্টার, এখান থেকে না, ক্যারেক্টারে ক্লিক করার পর এই যে ডাবল টি আছে না, এটাতে ক্লিক করলে সব বড় হাতে হয়ে যাবে, তাই না? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আরেকটা ওয়ে হচ্ছে এটাকে সিলেক্ট করার পর এই যে টাইপ লেখা আছে না, টাইপে যাওয়ার পর এই যে এখানে চেঞ্জ কেস লেখা আছে না, চেঞ্জ কেসের এই যে উপরে যে লেখা আছে এখানে আপার কেস, তাহলে কিন্তু এখান থেকে আপার কেস করা যাবে। এখানে লোয়ার কেস ছিল, চাইলে আপনি আবার লোয়ার কেসও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন আমি এটাকে কাস্টমাইজ করব। এটা আমি হচ্ছে মিডিয়াম আছে একটু বোল্ড করব, একটু মোটা ধরনের নেব। তারপর এই যে বোল্ড করলাম, বোল্ড করার পরে আমি এটাকে আরেকটা কপি করে রাখলাম, পরবর্তীতে যদি চেঞ্জ করতে বলছে চেঞ্জ করব। এটাকে আমি এখন ক্রিয়েটে আউটলাইন করব। ক্রিয়েটে আউটলাইন করলে টাইপ টুল আমি একটু কাজ করব, এটা মাথায় রাখবেন। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েটে আউটলাইন, আউটলাইন করার পর এটাকে আনগ্রুপ যদি করি, আবার দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে এখন আপনি সরাতে পারবেন। ঠিক আছে, এটা তো জানতেন নাকি? জি ওকে। এখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে না, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনি তাহলে সরাতে পারবেন, মুভ করতে পারবেন।
যেরকম ইচ্ছা আপনি সেরকম করতে পারবেন। এখন আপনারা তো গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে মানে ধারণা নিয়েছেন তাই না? জি স্যার। এখন এই যে আমার এই টেক্সটটা আছে যে নাম লেখা আছে ডাশবোর্ড, এটাতে যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিই তাহলে কেমন হবে? এটাই পরে যাচ্ছে, এটাতে পরে যাচ্ছে, এই বিষয়টা মাথায় আসছে তাই বললাম। এটাতে আমি এখন গ্রেডিয়েন্ট কালার দেব, তাহলে এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে হলে এটাকে সিমেট্রিক অবস্থা এখানে ক্লিক করলে তো গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে তাই না? নরমালি এখানে ক্লিক করলে এখন গ্রেডিয়েন্ট কালার ফিল হয়ে যাবে, সেটাই তো নাকি? এখন দেখেন আমি এখানে ক্লিক করছি বাট গ্রেডিয়েন্ট কালার নিচ্ছে না। আপনারা কি কখনো ট্রাই করে দেখছেন টেক্সটের গ্রেডিয়েন্ট কালার কেন নেয় না? শিপের উপর করেছি সেটা ফিল হয় না, এটা থাকে অবজেক্টে। হ্যাঁ, এটাকে আপনি টেক্সটটাকে কখনোই গ্রেডিয়েন্ট কালারে দিতে পারবেন না। এটাকে যতক্ষণ পর্যন্ত কি এটা আউটলাইন বা এক্সপান্ড যতক্ষণ না করবেন, এটাতে কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে দেখেন এটার আমি আরেকটা কপি নেই, এখন এটাকে কি এটা আউটলাইন করি আমি, করার পর এখন গ্রেডিয়েন্টে ক্লিক করে দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু নিয়েছে না? গ্রেডিয়েন্ট আমি কালার একটু চেঞ্জ করে দিই, এই পাশে আমি আরেকটা কালার দিই, ওকে দিলাম, কেমন হয়েছে জানি না, দিছি একটা কালার। এখন আমি চাচ্ছি দেখেন কোন টপিক থেকে কোন টপিকে চলে যেতেছি জানি না। আসলে কথা হচ্ছে আমি 3 দিন যাবত মনে করেন অসুস্থ, আমি সেরকম ভাবে প্রিপারেশন নিয়ে আসিনি যে আজকে আমার স্টুডেন্টের সাথে আমি কোন টপিকে কথা বলবো। আমি এখন ইনস্ট্যান্ট যেটা বসি, যেটা মনে পড়ে, যেটা প্রবলেমে পড়ে ওটা নিয়ে আমার টপিক শুরু হয়ে যাচ্ছে কয়েকটা দিন থেকে, তো এরকম ভাবে চালাচ্ছি। দেখেন আপনাদেরকে আমি শিখাইতে বসছি কোনটা, চলে গেছি কোনটা। আচ্ছা আপনাদের কি লাভ হচ্ছে এগুলো বলে? হ্যাঁ স্যার। যদি হয় তাহলে বলবো, না হলে মেনটা হলে চলে যাবে। এখন চাইদিকে কি গল্প যখন আমরা শুনি, গরিব আমরা শুনি